বাগদা মতুয়াদের অন্যতম ঘাঁটি, সেখানেই সবার আগে শুরু হয়েছে সিএএ সার্কাস। খোলা হয়েছে সাহায্য শিবির, কিন্তু কেন এতদিন পর হঠাৎ এত লাফালাফি কেন? বাঙালিয়ানাকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় যে ঝড় তুলেছেন সেটা তো একটা বড় কারণ বটেই, কিন্তু এর পাশাপাশি বিজেপির ভোট ব্যাংক মতুয়ারা যদি টলমলো করে তবে তো বঙ্গ বিজেপির হাতে পেন্সিল ছাড়া আর কিছুই থাকবে না। আর তাই ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে গৃহযুদ্ধ শুরু হয়েছে বঙ্গ বিজেপির অন্দরে। মতুয়াদের নাম বাদ পড়ার ভয়ে মুখ শুকিয়েছে পদ্ম নেতাদের বড় একটা অংশের। এদের অনেকেই বিজেপির ভোটার, সেই ক্ষতি এড়াতে এবার ভরপুর ঘরোয়া কোন্দল বঙ্গ বিজেপিতে। মুখে যতই আস্ফালন করুক, এসআইআর নিয়ে প্রবল চাপে বঙ্গ বিজেপি। ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে রাজ্যের গেরুয়া নেতাদের আনন্দের শেষ নেই। যেন দলীয় সংগঠন বা ভোট ম্যানেজার না থাকলেও ক্ষতি নেই। একবার এসআইআর হলেই ক্ষমতায় আসবে পদ্ম শিবির। বুথ স্তরে ন্যূনতম সংগঠন না থাকলে কি হয় তা 2021-এর নির্বাচনের ফলাফল দেখেও সম্ভবত বোঝেনি বিজেপি। শুধু বক্তৃতা আর বিবৃতি দিয়ে কোনো দলের কোনো স্তরের নির্বাচনে সাফল্য আসতে পারে না। এসআইআর নিয়ে নিঃসন্দেহে চাপে পড়তে চলেছে বিজেপি। বিজেপির ধারণা, মতুয়া সম্প্রদায় তাদের ভোট ব্যাংক। মতুয়ারা সমর্থন করায় বিজেপির লোকসভা ও বিধানসভা নির্বাচনে অনেক আসনে জয় পেয়েছে। কিন্তু এবার এসআইআর-এ মতুয়াদের নামই বাদ যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে বিজেপি নেতৃত্বে। এই এসআইআর নিয়ে বিজেপিতেই শুরু হয়েছে গৃহযুদ্ধ। শান্তনু ঠাকুর, নিশীথ প্রামাণিক, অসীম সরকারদের মতো নেতারা এসআইআর নিয়ে আতঙ্কিত। ঘুম উড়ে গিয়েছে মতুয়া সম্প্রদায়ভুক্ত গেরুয়া নেতাদের। এই নেতাদের আশঙ্কা, এসআইআর চালু হলে মতুয়াদের একটা বড় অংশের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে। মতুয়া নমশূদ্র অংশ এখন বিজেপির বড় ভোট ব্যাংক। এই অংশের মানুষের অনেকেই অতীতে বাংলাদেশ থেকে এসেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাধিকবার বলেছেন, এসআইআর-এ এই বাদ যাওয়া ভোটারদের বাংলাদেশি বলে চিহ্নিত করে পুশব্যাক করা হবে। মতুয়া সম্প্রদায়ভুক্ত বিজেপি নেতারা এমন আশঙ্কায় নিজের দলকেই ছেড়ে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন। সমানে গালি দিচ্ছেন শুভেন্দু অধিকারীকে। ভোটের আগে এর ফলে গেরুয়া শিবির নিঃসন্দেহে চাপে পড়তে চলেছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকদের অভিমত। কলকাতা টিভি।